আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো ক্রিস্পি মালাই ব্রেড। এই রেসিপিটার বিশেষত্ব হলো এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে এবং খুব অল্প উপকরণ এবং অল্প সময়ে তৈরি করা যায়। ক্রিস্পি মালাই ব্রেডটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে ব্রেড। এখানে হচ্ছে আমি 4টা ব্রেড নিয়েছি। ব্রেডের যে ব্রাউন অংশটা থাকে সেটা আমি কেটে সাইডে রেখে দিচ্ছি। এবার এই কাটা ব্রেডটাকে আমি আবারও 4 ভাগে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে সব ব্রেডগুলো একসঙ্গে কেটে নিলে দেখবেন যে সময় অনেক কম লাগছে এবং সবগুলো এক সমান হচ্ছে। যেহেতু ব্রেডগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরবর্তী প্রক্রিয়ায় চলে যাব। এগুলো ভেজে নেবার জন্য আমি চুলাতে বেশ খানিকটা তেল হালকা গরম করে নিয়েছি এবং একে একে ব্রেডগুলো দিয়ে দিলাম। আর এই অবস্থায় চুলা হিটটা খুবই কমে রাখতে হবে, না হলে ব্রেড কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এক পাশটা হয়ে গেছে দেখুন, আমি এখন উল্টে নিচ্ছি। এটা ভাজতে বেশি সময় লাগে না, জাস্ট 2-3 মিনিটের মতো সময় নিয়ে ভাজলেই একদম ভাজা হয়ে যায়। তো এই যে ভাজা হয়ে আসছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। আর এটা উঠানোর পরে আপনারা একটা ছাকনার উপরে রাখবেন বা টিস্যু পেপারে বিছিয়ে তার উপরে রাখবেন, কারণ ব্রেড কিন্তু অনেক বেশি তেল চুষে নেয়। তো টিস্যুর উপর রাখলে বাড়তি তেলটা ঝরে যাবে। এই পর্যায়ে ব্রেডগুলো ভাজা একদম কমপ্লিট। এবার আমি মালাইটা তৈরি করে নেব। তো চুলাতে ফ্রাই প্যানটা আমি আবারও বসিয়ে দিই। এখানে 1.5 পোয়া দুধ আমি দিয়ে দিলাম। এই রেসিপিটার জন্য 1.5 পোয়া দুধই যথেষ্ট মালাইটা তৈরি করার জন্য, কারণ এই রেসিপিতে মালাই পরিমাণটা একটু কমই লাগে। তো দুধের মধ্যে আমি দিয়ে দিলাম হলো 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং পরিমাণ মতো চিনি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর এই অবস্থাতে চুলাটা কিন্তু অফ আছে। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিলাম। তো দুধে যখন বলক আসছে, এইভাবে দুধটা বেশ কয়েকটা বলক উঠিয়ে নেব আর বেশ কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব, নাহলে উপরে শর্টটা পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু মালাইটা পারফেক্ট হবে না, খেতেও ভালো লাগবে না। তো অনবরত নাড়াচাড়া করে বেশ কয়েক মিনিট জাল দেওয়ার এক পর্যায়ে দেখবেন যে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে আসছে। দেখেই বুঝতে পারবেন কালারটাও পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখুন, ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দেব, কারণ এই মালাইটা অনেক বেশি ঘন হবে না, এরকমই হবে। তবে এটা যেহেতু আমি 10 মিনিট ঠান্ডা হবার জন্য রেখে দেবো, এর ঘনত্বটা কিন্তু আরও বেড়ে যাবে। মালাইটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন যে রেডি করে রেখেছিলাম ব্রেড, এই ব্রেডগুলোর ওপর মালাইটা আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। তবে এখানে আমি অতিরিক্ত মালাই দেব না আর ব্রেডগুলো ঢেকে দেব না, কারণ ব্রেডগুলো একদম সফট, ভালো লাগবে না খেতে। একটু ক্রিস্পি ভাব থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার উপর দিয়ে কিছুটা বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, এবং খেতেও ভালো লাগে এভাবে দিয়ে দিলে। অতিথি আপ্যায়ন বা কোনো স্পেশাল দিনে খুব সহজে কম উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।